গেছে পরীক্ষা দিতে। একটা এই তোমার ছেলে একটা আলু এনে দিয়েছে। কোথায় রাখলাম নিজে আলু? এই তো তুমি কে জানতে? আমি ওই ধুতে গেছি, কাটতে গেলাম। পরি আসবে, শাক পাতা খেয়ে চলে যাবে, লাঠি দিয়ে পেটাতে হয়। গাছ ফুল গাছ কিচ্ছু রাখবে না। হ্যাঁ, আর কেমন করে করে ক্যারাটে করে? ওই বাবারে, এবার ডিসুম ডিসুম মারাটা দেখি দাও। ডিসুম ডিসুম, হ্যাঁ ডিসুম ডিসুম। ওরে বাবারে, ওরে বাবারে, হুই। হ্যাঁ, এই মুখ দিয়ে আওয়াজ করো, মুখ দিয়ে আওয়াজ করতে হবে বাবা। ওরে বাবা, ওখানে লেগে যাবে, ওখানে লেগে যাবে। পিচ্ছি লাগছে নুন ছাড়া, তাই না? ওই যে কথায় আছে না, নুনের মতো আমি তোমাকে ভালোবাসি। সত্যি তাই, কথাটা একদম খাঁটি রাইট কথা। আর এখন সকাল সকাল সুপ্রভাত বলা চলে না, তার কারণ ঘড়িতে টাইম বলছে 11টা 25। এই একটু আগে ছেলেকে খাইয়ে দাইয়ে চান করে ড্রেস করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর আজকে ঠাম্মা স্কুল নিয়ে যেতে পারেনি, আর আমার তো সকালবেলা সময়ই হয় না। দিয়াকে আর জিনাকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমি তোরা নিয়ে যা আজকে। হ্যাঁ, সকালের খাওয়া দাওয়া হয়নি, এই যে শাকটা ভাজা হয়ে গেলে তারপরে খাবো। নুনটা দিলাম দিনি, তুমি ভুলুনি মাসি, তার মধ্যে তোমাদের সাথে কথা বলছি আরো ভুলে গেছি। বংশগত রোগ আমাদের। আমার মাও ভুলুনি মাসি, আমিও ভুলুনি মাসি। তবে ভুলটা বড়সড় হয় না, এরকম ছোটোখাটো, তবে ঠিকঠাক করে নিই, সময় মতো মরে পড়ে যায়। চলো, আজকে চান টান কিচ্ছু হয়নি, বৃহস্পতিবার যেহেতু বেলার দিকে ঘট পাতবো, ওই জন্য বেলার দিকে ভালো মতো স্নান টান করে পুজোটা দেবো। 1 বালতি ভিজিয়েছি, সেগুলো আমাকে কাচতে হবে, মেলতে হবে। যা খাকা রোদ উঠেছে, সকালবেলা কাচলে তো খুবই ভালো হতো, কিন্তু সময় পাইনি, বুঝেছো? রোজ দিন তো আর একরকম হয় না কাজ। ডাল হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এবার আমাকে কাটাপোনা মাছের ঝালটা করতে হবে। টুকি বাবা আজকে 20 টাকায় অনেকগুলো কলমি শাক নিয়ে এসছে, 5খানা আটি, সমস্ত মা বেচে মুছে দিল। তারপরে এই যে ভেজেছি, এটুকুর মতো হয়ে গেছে, ও হয়ে যাবে সবার। চলো, আবার পরে দেখা হচ্ছে। ওদিকে মাছটা ভাজা বসে দিয়েছি, আর আমি এই যে শাক ভাজা ভাত নিয়ে নিয়েছি। মাছটা বললাম, মাছও খাবা? বললাম আমি পরে যাচ্ছি, কখন খাবে কে জানি। সুন্দর করে বসে খেতে গেলে খাওয়ার আর মানে কাজে দেরি হয়ে যাবে, কাজগুলো খেয়ে নিই। সো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 12টা 15। শাক ভাজা আর ছেলের জন্য মাছ ভাজা। মাছের ঝালটা ছেলের জন্য করা হয়নি, তার কারণ ওর তো ঝাল লাগবে, যেহেতু বাচ্চা মানুষ। আমাদের জন্য মাছের ঝাল কী বলতো, খুব লাল টকটকে কিন্তু না, হালকা লাল, যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কাও বাটা আমি দিয়েছি। তো আমরা এই লাল লাল লঙ্কার ঝোল কিন্তু খুব কম খাই। আর এদিকে সিমের ডাল, ধনেপাতা দিয়েছি, ধনেপাতাগুলো বোঝা যাচ্ছে না। আর ভাত আর কি দেখাবো, তাও দেখাই। এই যে ভাত হয়ে গেছে। চান করে চলে আসলাম, আর এই যে ঠাকুরের জামা কাপড়গুলো না ছিল, আজকে এত সুন্দর রোদ উঠেছে, দেখে আর থাকতে পারলাম না, কেচেই দিলাম। চলো, এবার এগুলোকে মেলার ব্যবস্থা করতে হবে, ব্যাস। এগুলো আমার কেচে নিলে শান্তি নয়, বলা যায় কখন আবার মেঘ ফেঘ হবে, বৃষ্টি বৃষ্টি হবে, আর মেলা ফেলা যাবে না, ধোয়াও যাবে না, কাচাও যাবে না। সকালবেলা এনাদের জামা কাপড় ছাড়িয়ে চান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে গেছি, আর শিব ঠাকুরগুলোকেও তাই স্নান টান করিয়ে দিয়েছি। টুকির বাবা কালকে কতগুলো ফুল বেলপাতা নিয়ে আসে, মানে বুধবার সন্ধ্যা রাত্রিবেলা করে নিয়ে আসে ফুল বেলপাতা। তো এই ফুলগুলোকে গোছগাছ করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে তুলসী পাতা, দুব্বো, কলা, বেলপাতা, এগুলো সমস্ত ধুয়ে ঠুয়ে না শুকোতে দিয়ে গেছে। এগুলো অবশ্য জল ঝরে গেছে, ওই তলার দিকে জলগুলো পড়ে রয়েছে, অসুবিধা নেই, ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি, এবার প্লাস্টিকে রাখা যাবে। আর এই যে ঘরটা পাততে হবে। চলো, আর যা যা ঠাকুরের কাজ করার আছে সমস্তটা তাড়াতাড়ি করে করে পুজো দিতে বসেছি, দেখি তেল নেই, আবার ছুটে গিয়ে দোকান থেকে তেল নিয়ে আসলাম। পুজো টুজো
দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমি শান্তি, সব শান্তি শান্তি রে। আর ওই যে আমার টুকি স্কুল থেকে চলে এসছে, মানে পরীক্ষা দিয়ে চলে এসছে। ওকে আমি যখনই জিজ্ঞেস করি, প্রত্যেকদিন জিজ্ঞেস করি, টুকি তোর পরীক্ষা ভালো হয়েছে? না মোটামুটি। এই যে মানে দিন রাত পড়ে পড়ে ফাটিয়ে দিচ্ছে, তাও ওর পরীক্ষা মোটামুটি। ক্রিম আনোনি কেন? বললেন দে ছোটে, মুখে কি দেবো আমি? ভেজলিন দে, আবার কত কিছু চাই। আরে ক্রিমটা আনতে আমি ভুলে যাচ্ছি দোকান থেকে। এখন ভাবলাম একটু ফোন ঘাটবো, তো 2টো তো বাজে, সবাই চলে এসছে, ওদের খেতে দিতে হবে। আর আমার ভবিষ্যৎ এখনও আসেনি, আসছে, মানে ওর ঠাম্মা আনতে গেছে, আসছে। তো চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই। বন্ধুরা এখন বিকেলবেলা, আর ঘড়িতে বাজে 4:45টার মতো। আর একটুখানি রাস্তার দিকে যেতে হবে, কারণ রোগা দেখাচ্ছে। নাইটি ছেড়ে শাড়ি পরেছে, আমাকে রোগা দেখাচ্ছে। আসলে শাড়ি টাড়ি সেরকম একটা পরা হয় না বাড়িতে, শাড়ি পরলে এইভাবে কোথায় যাচ্ছে। তো যাবো হচ্ছে গিয়ে একটু রাস্তার দিকে যাব, তার কারণ পাড়ার মহিলারা মিলে আমরা ওই যে রাস্তা যে তৈরি হচ্ছে তার আগে তো এই ইট পেতে সোলিং হবে রাস্তায়। এবার বাদ বাকি যা ইট ফিট বেঁচে থাকবে সেগুলো আমরা মন্দিরের কাজে লাগাবো। তার জন্য চারিদিকে ইট ফিটগুলো পড়ে রয়েছে রাস্তার এদিকে ওদিকে। তো সেই ইটগুলো আমরা জমা করে এক জায়গায় রাখছি। তো সেখান থেকে আর কি যখন মন্দিরের কাজ হবে সেখান থেকে নিয়ে কাজ করানো হবে। তো চলো ডাকাডাকি করছে, যাওয়া যাক। যাবি? চলো। এই তোমাদের কাজের সাথে ওই গানটা মানাবে, সাথী হাত বাড়ানা। এখানে তো পুরো পাহাড় হয়ে গেছে, আবার ওদিকে জমছে। পিটানি খাবি, সবকিছুতে একেবারে ইঞ্জিনিয়ারিং গিরি করবে। দিলে তো আটকাতে পারবি তুই? খোটা খুটি করতেই থাকবে। তুই পারবি না, ছেড়ে দে, জেঠু আসলে করে দেবে। কি সরো, ছেড়ে দে। ওই দেখ দুবদাব লাগিয়েছে তোকে দেখে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। তাড়াতাড়ি হোমওয়ার্কটা নিয়ে বসে পড়। কি তোর তো কি, তোর রবার্ট গুলো রোজ কি করিস? বাড়িতে এসে সন্ধে পুজো দেওয়া হয়ে গেল। এবার সন্ধেবেলা টিফিন কি বানাবো, তাই আজকে ডিম টোস্ট বানিয়ে ফেললাম। তো 2 বাচ্চাকে খেতে দিয়ে আমাকে আবার বেরোতে হবে, মানে যেহেতু আমাদের পাড়াতে মন্দির তৈরি হবে, এবার তার তো একটা খরচও আছে। তাই প্রত্যেক বাড়িতে আমরা বলতে যাব, জানাতে যাব যেরকম মন্দির তৈরি হবে, টাকা পয়সাও তো লাগবে অনেক, যে যতটা পারবে দেবে। তো বাড়ি এসে এই যে আবারও ব্লাউজ নিয়ে বসে গেলাম, সামনেই বিয়ে বাড়ি, তো একজনের 2খানা ব্লাউজ আছে, তাই সেটাকে আমাকে রেডি করতেই হবে। খাচ্ছিস? ভালো ভালো। সবাইকে খেতে দিয়েছি, এই যে লাস্টে এখন আমি নিয়ে নিই। এই আলু হয়েছে। এখন কটা বাজে জানো? 11টা বেজে গেছে। রান্নাঘরে আসলাম একবারে ইঞ্জিনের মতো ঝপ ঝপ করে রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিই। এখন এই যে লাস্টে আমি খাবো। সকাল হলে মেরে যাবে আবার পরীক্ষা দিতে, একটু রেখে দিই, রুটি দিয়ে খেয়ে তারপর পরীক্ষা আরামসে দিতে চলে যাবে। মাংস পেলে কোনো কথা নেই। চলো নেওয়া কমপ্লিট, এটুকুনি থাক। সকালবেলা মেয়েকে গরম করে দেবো, রুটি দিয়ে খেয়ে এই পরীক্ষা দিতে চলে যাবে। রুটি ফুটি করার পর যা জঘন্য অবস্থা, আগে খেয়ে নিই, তারপরে একটু পরিষ্কার করে আবার কালকে সকালে যা করার করবো। কি করছিস? এখন ঘড়িতে টাইম বলছে পাক্কা 12:15, খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো। এখন বিছানায় ঢুকবো, একটু এডিট বাকি আছে সেটাও করব। বিছানায় ঢুকলে কি হবে, এডিট করতে গেলে সেই যত রাজ্যের ঘুম পায়। এমনিতে আজকে দুপুরবেলা ঘুমিয়েছি, এখন ঘুম পাচ্ছি না। ভেতরে ঢুকলেই আমার ঘুম পেয়ে যাবে, আর বাইরে বসে থাকলে মশা কামড়াবে। কোনটা করব? ভেবেছিলাম হয়তো ঠান্ডা চলে গেছে, যার জন্য লেপ গুছিয়ে রেখে দিয়েছি। কম্বলের কাঁথা রয়েছে, তবে লেপের কনকনানি ঠান্ডাটা মনে হয় না আর পড়বে, যতক্ষণ না সরস্বতী পুজো যাচ্ছে বোঝা যাচ্ছে না। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে, যার জন্য আজকে মশাও কম। তো চলো ব্লগটা তো আমাকে এখানে শেষ করতে হবে। নেক্সট আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। বাই বাই। আর হাজবেন্ডও রয়েছে, ওই জন্য কথাগুলো একটু কেমন কেমন বলছি। কি হয়েছে? ওই যে আমার টুকি বাবা বিছানা করছে। বিছানা করার দায়িত্ব টুকির বাবার, খাবার রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্ব আমার। টাটা। হ্যাঁ।
বাবা গুড বাই করো, টাটা টাটা করো, টাটা বাই বাই সি ইউ আই লাভ ইউ উড়ি বাপুরি।